পরম করুণাময় ও দয়ালু আল্লাহর নামে শুরু করছি। সূরা আত-তাওবা বাংলা অর্থ আয়াত সংখ্যা 25। অবশ্যই আল্লাহ তোমাদেরকে সাহায্য করেছেন বহু জায়গায় এবং হুনাইনের দিনে, যখন তোমাদের সংখ্যাধিক্য তোমাদেরকে উৎফুল্ল করেছিল, অথচ তা তোমাদের কোনো কাজে আসেনি। আর জমিন প্রশস্ত হওয়া সত্ত্বেও তোমাদের ওপর সংকীর্ণ হয়ে গিয়েছিল। অতঃপর তোমরা পৃষ্ঠ প্রদর্শন করে পালায়ন করছিলে। আয়াত সংখ্যা 26। তারপর আল্লাহ তার পক্ষ থেকে প্রশান্তি নাজিল করলেন তার রাসূলের ওপর ও মুমিনের ওপর, এবং নাজিল করলেন এমন সৈন্যবাহিনী যাদেরকে তোমরা দেখনি, আর কাফেরদেরকে আযাব দিলেন, আর এটা কাফেরদের কর্মফল। আয়াত সংখ্যা 27। এরপর আল্লাহ যাদেরকে ইচ্ছা তাদের তাওবা কবুল করবেন, আর আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল পরম দয়ালু। আয়াত সংখ্যা 28। হে ঈমানদারগণ, নিশ্চয় মুশরিকরা নাপাক, সুতরাং তারা যেন মসজিদুল হারামের নিকটবর্তী না হয় তাদের এ বছরের পর। আর যদি তোমরা দারিদ্র্যকে ভয় করো, তবে আল্লাহ চাইলে নিজ অনুগ্রহে তোমাদের অভাবমুক্ত করবেন। নিশ্চয় আল্লাহ মহাজ্ঞানী প্রজ্ঞাময়। আয়াত সংখ্যা 29। তোমরা লড়াই করো আহলে কিতাবের সে সব লোকদের সাথে যারা আল্লাহ ও শেষ দিবসে ঈমান রাখে না, এবং আল্লাহ ও তার রাসূল যা হারাম করেছেন তা হারাম মনে করে না, আর সত্য দিন গ্রহণ করে না, যতক্ষণ না তারা স্বহস্তে নত হয়ে জিজা দেয়। আয়াত সংখ্যা 30। আর ইয়াহুদীরা বলে উজাইর আল্লাহর পুত্র, এবং নাসারা বলে মাসীহ আল্লাহর পুত্র। এটা তাদের মুখের কথা। তারা সেসব লোকের কথার অনুরূপ বলেছে যারা ইতপূর্বে কুফরি করেছে। আল্লাহ তাদেরকে ধ্বংস করুন। কোথায় ফেরানো হচ্ছে এদেরকে? আয়াত সংখ্যা 31। তারা আল্লাহকে ছেড়ে তাদের পণ্ডিত ও সংসার বিভাগীদের রব হিসেবে গ্রহণ করছে, এবং মারিয়াম পুত্র মাসীহকেও, অথচ তারা এক ইলাহের ইবাদত করার জন্যই আদিষ্ট হয়েছে। তিনি ছাড়া কোনো হক ইলাহ নেই। তারা যে শরিক করে তিনি তা থেকে পবিত্র। আয়াত সংখ্যা 32। তারা আল্লাহর নূরকে নিপাতিত করতে চায় তাদের মুখে ফুঁক দ্বারা, কিন্তু আল্লাহ তো তার নূর পরিপূর্ণ করা ছাড়া অন্য কিছু চান না, যদিও কাফিররা অপছন্দ করে। আয়াত সংখ্যা 33। তিনি তার রাসূলকে হিদায়াত ও সত্য দ্বীন সহ প্রেরণ করেছেন, যাতে তিনি একে সকল দ্বীনের ওপর বিজয়ী করেন, যদিও মুশরিকরা অপছন্দ করে। আয়াত সংখ্যা 34। হে ঈমানদারগণ, নিশ্চয় পণ্ডিত ও সংসার বিভাগীদের অনেকেই মানুষের ধন সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করে, আর তারা আল্লাহর পথে বাধা দেয়, এবং যারা সোনা ও রূপা পুঞ্জীভূত করে রাখে আর তা আল্লাহর রাস্তায় খরচ করে না, তুমি তাদের বেদনাদায়ক আযাবের সুসংবাদ দাও। আয়াত সংখ্যা 35। যেদিন জাহান্নামের আগুনে তা গরম করা হবে, অতঃপর তা দ্বারা তাদের কপালের পার্শ্বে এবং পিঠে সেক দেওয়া হবে, আর বলা হবে, এটা তাই যা তোমরা নিজেদের জন্য জমা করে রেখেছিলে, সুতরাং তোমরা যা জমা করেছিলে তার স্বাদ উপভোগ করো।